আচ্ছা, সো এই ভিডিওর টপিক হচ্ছে যে রম এবং হচ্ছে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমরি বা ক্যাম। সো আমরা মেইনলি হচ্ছে এই রম নিয়ে হচ্ছে বেশি ডিল করব। সো ক্যাম জিনিসটা অনেক সহজ। সো এটা হচ্ছে খুব একটা, এখানে ওই আবার মেমরি ট্রিটা দেওয়া আছে। সো এখানে অ্যাড্রেস ডিকোডার এগুলো ইজি জিনিস, এগুলো হচ্ছে খুব একটা দেখাবো না। সো ক্যামের মেইন আইডিয়াটা কি, যে ক্যাম কি করে, যে র্যামে আমরা যেটা করি, যে র্যামে হলো আমরা অ্যাড্রেস হলো ইনপুট হিসেবে দেই, অ্যান্ড আউটপুট হিসেবে ওই অ্যাড্রেসে কি ডেটাটা স্টোর আছে ওটা হচ্ছে আউটপুট হিসেবে পাই। সো এটা হচ্ছে র্যামের কনসেপ্ট, যে আমরা হলো ইনপুট হিসেবে অ্যাড্রেস দিব, আউটপুট হিসেবে হচ্ছে ওইখানে স্টোর ডেটাটা পাবো। আর ক্যামের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে উল্টা, আমরা ইনপুট হিসেবে হচ্ছে ডেটাটা দিব, মানে স্টোর ডেটাটা দিব, আর আউটপুট হিসেবে আমাদেরকে ওই অ্যাড্রেসটা দিবে। এটাই হচ্ছে ক্যামের আইডিয়া। সো এটা খুবই সিম্পল জিনিস, এখানে এগুলাই লেখা আছে। তো আমরা কেমনে বেশি টাইম নিব না, আমরা হচ্ছে ডিরেক্টলি রমে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, সো রমে রম হচ্ছে প্রথমত নন ভোলাটাইল, মানে হলো এটা পাওয়ার অফ করলেও এটার সাথে পাওয়ারের রিলেশন নাই। তো রমে যে জিনিসটা স্টোর থাকে এটা সবসময় হচ্ছে স্টোর থাকবে। সেখানে রম আর রমের ডিফারেন্স দেওয়া আছে, এগুলা চ্যাট জিপিটি জেনারেটেড জিনিস। এরপরে হচ্ছে যে আমরা যদি আচ্ছা, সো আমরা হচ্ছে রমে আসি। সো রমের জিনিসটা হলো মানে, সো বেসিক জিনিস হচ্ছে যে এরকম, যে আমরা হলো কি চাচ্ছি, যে ইনপুট দিব হলো অ্যাড্রেসটা, আর হচ্ছে এখান থেকে আমরা একটা আউটপুট পাবো। যেমন এখানে হচ্ছে একটা ট্রুথ টেবিল দেখানো আছে, যে আমরা যদি হচ্ছে 000 অ্যাড্রেসে যাই, তাহলে 000 অ্যাড্রেসে যেই ডেটাটা মানে স্টোর থাকে ওই ডেটাটা হচ্ছে আমরা চাচ্ছি 000 যদি আমরা ইনপুট হিসেবে দিই, তাহলে আউটপুট হিসেবে মানে চাচ্ছি হচ্ছে 01010 এরকম জিনিস। যদি ইনপুট হিসেবে 001 দিই, তাহলে আউটপুট হিসেবে এটা চাচ্ছি যে এফ গুলার ভ্যালু হচ্ছে এরকম। সো এই ট্রুথ টেবিলটা আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে ইনপুট কি দিলে হচ্ছে আউটপুট কি চাই। আচ্ছা, তো এখন আচ্ছা, সো এই ইনপুট গুলোর জন্য এই আউটপুট গুলো হচ্ছে চাচ্ছি। সো এখন এটা কিভাবে করা যায়? সো এটা আমরা আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে করতে পারি, যে হচ্ছে আমরা এক একটা করে আউটপুট নিব f0। সো f0 এর জন্য হচ্ছে একটা ফাংশন লেখা যাবে, কে ম্যাপ টেম্যাপ বহুত পদ্ধতি আছে, ওগুলা দিয়ে হচ্ছে একটা ফাংশন লেখা যাবে, দেন ওই ফাংশন গুলো হচ্ছে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে একটা ওয়ে, বাট এই ওয়েটা হচ্ছে অনেক ইনএফিশিয়েন্ট, এন্ড এটার জন্য হলো আমার বারবার হলো সার্কিট চেঞ্জ করতে হবে, যে f0 এর জন্য এক ধরনের, f1 এর জন্য এক ধরনের। সো কোনো স্ট্রিমলাইন একটা প্রসেস না। সো এই রকম ধরনের, যেখানে হচ্ছে আমার ইনপুট আছে, এখানে হলো কতগুলো আউটপুট আছে, ইনপুট আউটপুট ইমপ্লিমেন্ট করা যাবে। সো এটার জন্য হচ্ছে আমরা রম ইউজ করি, যেটা হলো প্রোগ্রামেবল, মানে হলো আমরা যদি আউটপুট গুলো চেঞ্জও করি তাহলেও হচ্ছে জিনিসটা ইজিলি প্রোগ্রাম করা যায়। সো রম হচ্ছে আমার প্রোগ্রামেবল। এন্ড রম কিভাবে বানায়? সো রমের জিনিসটা বুঝতে হলে আমাদের হলো প্রথমে ডিকোডার বুঝতে হবে। সো রমের ভিতরে থাকে কি অ্যাকচুয়ালি, রমের ভিতরে থাকে হচ্ছে একটা ডিকোডার, আর সাথে হচ্ছে কতগুলা অর গেট। আমাদের হচ্ছে ফার্স্টে ডিকোডার জিনিসটা বুঝতে হবে। সো এগুলো হলো আমরা ডিএলডি তে পড়ে আসছিলাম। সো সাপোজ এটা হচ্ছে একটা ডিকোডার, এটা হচ্ছে একটা ডিকোডারের ট্রুথ টেবিল। যে ডিকোডারে কি হয়, যে আমি যদি 000 ইনপুট দিই, সাপোজ এই হচ্ছে একটা ডিকোডার, 3 to 8 ডিকোডার। সো 3 to 8 ডিকোডারে হচ্ছে 3টে ইনপুট থাকে, আর এখানে 8টা আউটপুট থাকবে। সো আমি যদি হচ্ছে এখানে 000 দিই, তাহলে হলো এই আউটপুটটা সিলেক্টেড হবে, মানে এটা যা সিলেক্ট হবে, বাকি সবগুলাই হচ্ছে 0 থাকবে। এরপর এখানে 001 দিলে সেকেন্ডটা সিলেক্টেড হবে। সো এটা ট্রুথ টেবিল হচ্ছে এরকম। সো এটা হলো একটা ডিকোডারের ট্রুথ টেবিল। 000 এর জন্য শুধুমাত্র হচ্ছে D0 অ্যাক্টিভেট, আর 001 এর জন্য হলো D1 অ্যাক্টিভেট, আর 010 এর জন্য হচ্ছে D2 অ্যাক্টিভেট। সো এইভাবে হচ্ছে এটা হলো একটা ডিকোডারের ট্রুথ টেবিল। এন্ড ডিকোডারের লজিক সার্কিট কিরকম, এরকম, এটাও আমরা দেখে আসছি। এন্ড ডিকোডারের প্রতিটার জন্য D0 এর জন্য ফাংশন হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, D1 এর জন্য হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। সো এটা হচ্ছে কিভাবে করা হয়েছে, যে আমার এখানে আমরা দেখতেছি যে হচ্ছে যখন D0 কখন অ্যাক্টিভ, শুধুমাত্র যখন এক্স ওয়াই জেড 000। সো D0 সমান কি লেখা যায়, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। আবার D1 কখন অ্যাক্টিভ, শুধুমাত্র যখন এটা 001। সো D1 এর ফাংশন কি লেখা যায়, যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এভাবে। এন্ড এটার হলো ইমপ্লিমেন্টেশন হলো এরকম, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যদি একটা ডিকোডারের দিকে তাকাই, যে একটা ডিকোডারের
আউটপুট গুলা কিরকম হয়, যে D0 হচ্ছে এটা, D1 হচ্ছে এটা, D2 হচ্ছে এটা, D3 এটা, D4 হলো এটা। এন্ড এগুলাকে হচ্ছে আমরা জানি যে মিন টার্মস বলা হয়। এগুলো হলো মিন টার্মস, একটা 3 ভেরিয়েবলের জন্য এগুলো হলো মিন টার্মস। এন্ড এগুলোর নাম ছিল হচ্ছে এরকম, যে এটা হলো M0, এটা হচ্ছে M1, এটা হলো M2, এটা হচ্ছে M3, এটা হলো M4, এটা হচ্ছে M5, এটা হচ্ছে M6। এগুলো হলো মিন টার্ম। এন্ড ডিকোডার দিয়ে হচ্ছে যে কোনো লজিক ফাংশন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কারণ আমরা কি জানি যে যে কোনো লজিক ফাংশনকে কি লেখা যায়, যে যে কোনো লজিক ফাংশন যদি আমাদের দেয়া থাকে f, এটাকে হচ্ছে সাম অফ মিন টার্মস আকারে লেখা যায়। সো আমরা যদি যে কোনো লজিক ফাংশনকে সাম অফ মিন টার্মস আকারে লিখতে পারি, তাহলে হচ্ছে যে কোনো লজিক ফাংশনকে আমরা কি করতে পারবো, একটা ডিকোডারের সাহায্যে ইমপ্লিমেন্ট করতে পারবো। এগুলো আমরা করছিলাম, আমাদের মনে পড়ার কথা। যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এস হচ্ছে একটা ফাংশন যেটা হলো এক্স ওয়াই জেড এর ফাংশন, আর এর সমান সমান হচ্ছে সাম অফ মিন টার্মস। এই সাম দিয়ে সাম অফ মিন টার্ম বোঝায় 1 2 4 7। সো 1 2 4 7 বলতে কি বোঝাচ্ছে, যে এর সমান সমান হচ্ছে m1 প্লাস m2 প্লাস হচ্ছে m4 প্লাস হচ্ছে m7। এন্ড m1 মানে কি, m1 মানে হচ্ছে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, আর m2 মানে কি, m2 মানে হচ্ছে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, মানে হচ্ছে করেসপন্ডিং মিন টার্ম গুলা যে এখানে আছে। যে m0 মানে হচ্ছে, m1 মানে হলো এটা, m2 মানে হচ্ছে এটা, m3 মানে হচ্ছে এটা, m4 মানে হলো এটা। সো দেখো আমার কি লাগবে, যে m1 প্লাস m2 প্লাস m4 প্লাস হচ্ছে m7। তাহলে দেখো যে আমরা একটা ডিকোডারের আউটপুট গুলা কি জানি, যে এটা মানে কি, এটা হচ্ছে m0, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হলো m3, এটা হলো m4, এটা হচ্ছে m5, এটা হচ্ছে m6, এটা হচ্ছে m7। এগুলো হলো ডিকোডারের আউটপুট। তাহলে আমরা যদি এস কে ইমপ্লিমেন্ট করতে চাই, এর সমান কি ছিল, যে সাম অফ 1 1 না 1 2 4 7, 1 2 4 7, বা হচ্ছে সমান ছিল হলো m1 প্লাস m2 প্লাস m4 প্লাস হচ্ছে m7। সো এখানে m1 m2 m4 m7 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো আমরা যদি এই সবগুলাকে অর করে দিই, এই যে এখানে এটাই করা হয়েছে, দেখো m1 m2 m4 আর m7 এই তিনটাকে নিয়ে অর করা হয়েছে, তাহলে হচ্ছে আমরা s পেয়ে যাব। ঠিক একইভাবে আরেকটা ফাংশন দেখানো হয়েছে c, যেটা হলো যে 3 5 6 7 এর যোগফল। সো আমরা জাস্ট হচ্ছে 3 5 6 7 এগুলোকে যদি অর করে দিই, তাহলেই হচ্ছে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। সো এভাবে আমরা ডিকোডারের সাহায্যে যে কোনো লজিক্যাল ফাংশনকে কি করতে পারি, যে প্রথমে সাম অফ মিন টার্মস আকারে লিখবো, সাম অফ মিন টার্মস আকারে লিখে এই আউটপুট গুলাকে অর করার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো ফাংশনকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এটা হচ্ছে খুবই একটা ইজি জিনিস। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা আবার আমাদের ওই টেবিলটায় ফিরে আসি। ধরো হচ্ছে এই জিনিসটা আমাদের হলো ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ। সো আমরা এটাকে, আচ্ছা সো ধরো হচ্ছে এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আমরা এফ নট এই ফাংশনটাকে কিভাবে লিখতে পারবো, দেখো যে এফ নট সমান লেখা যায় হচ্ছে, এখানে হলো এটা হলো 1, সো এটা হচ্ছে আমার m1 প্লাস হচ্ছে এটা হলো যে m3, m1 প্লাস m3 প্লাস হচ্ছে এটা হলো m5, এটা হচ্ছে সরি এটা হলো m6, এটা হচ্ছে m7, m6 প্লাস হচ্ছে m7। সো যখন আমরা এই যে সাম অফ মিন টার্মস আকারে লিখছি, দেন হচ্ছে এটা ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করা খুবই ইজি। যে আমরা হচ্ছে এখানে একটা 3 to 8 ডিকোডার নিব, 3 to 8 ডিকোডার, এখানে হচ্ছে 8টা থাকবে। সো এখান থেকে আমরা কোনটা কোনটা নিয়ে এন্ড এন্ড অর করব, 1 3 6 7। সো এখানে 1 3 6 7। সো হ্যাঁ, মানে অর করলেই হচ্ছে এখানে আমরা f0 পেয়ে যাবো। সো এভাবে হচ্ছে, আচ্ছা সো আমরা হচ্ছে ডিকোডার দিয়ে কিভাবে হচ্ছে ফাংশন ইমপ্লিমেন্ট করতে হয় ওটা হচ্ছে বুঝছি। এখন হচ্ছে আমরা রমে ফিরে আসি, যে রম জিনিসটা আসলে কি। রম হচ্ছে বেসিক্যালি একটা ডিকোডার। সো আমরা যদি হচ্ছে
এই 3 to 8 রমের কথা চিন্তা করি, সো রমে হচ্ছে একটা ডিকোডার থাকবে। সো এখানে 3টা আর এখানে হলো 8টা থাকবে। এই হচ্ছে 8টা। সো আমরা বুঝতেছি এটা হলো M0, M1, M2, M3, M4, M5, M6, M7। আর রমে এক্সট্রা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে অর গেট গুলো অলরেডি থাকে। সেখানে হচ্ছে একটা অর গেট। সো তোমার যতগুলা আউটপুট লাগবে তুমি তত ইসের র্যাম নিবা, রম নিবা। ধরো হচ্ছে তোমার আউটপুট লাগবে 3টা, সো তোমার হচ্ছে ওইটার সাথে 3টা অর গেট থাকবে। সো এখানে 1টা 2টা 3টা, বেশি নিলেও সমস্যা নেই। এন্ড এই সবগুলো অর কি থাকে, সবগুলো অর হচ্ছে তোমার এই ডিকোডারের আউটপুট গুলোর সাথে কানেক্টেড থাকে এরকম ভাবে। একটু একটু বড় হচ্ছে এরকম, এটার সাথে সবগুলা কানেক্টেড। এন্ড রম প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝাই? রম প্রোগ্রামিং বলতে আমরা বুঝি হচ্ছে এখানে হলো যে সবগুলোর সাথে আমি চাইলে হচ্ছে, এক মিনিট। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে রম প্রোগ্রামিং বলতে বোঝায় হচ্ছে এই মিন টার্ম গুলাকে এই অর গেটের সাথে কানেক্ট করা। কানেক্ট করা মানে কি, সাপোজ হচ্ছে আমরা আমাদের আগের এক্সাম্পলটায় যাই, যে এখানে হচ্ছে F0, F0 সমান হচ্ছে আমার কি ছিল, F0 সমান ছিল হচ্ছে যে M11367। সো হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে আমরা যদি এটাকে F0 বলে ডিজিগনেট করি তাহলে F0 সমান হচ্ছে যে আমার M11367, M1 প্লাস M3 প্লাস M6। সো এটা হচ্ছে F0 বলতে আমরা, মানে F0 তে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। সো এটা হচ্ছে কিভাবে ইমপ্লিমেন্ট করব বা এটা রিপ্রেজেন্ট করে কিভাবে, যে আমরা M0 এর এখানে একটা ক্রস দিব। ক্রস দেওয়া মানে হচ্ছে M1 টা এই অর গেটের একটা আর ইনপুট হিসেবে ঢুকবে আর কি, ঠিক আছে। দেন M3 এর এখানে আরেকটা ক্রস দিব, তার মানে হচ্ছে এই M3 টাও এই সেম অর গেটেরই একটা ইনপুট হিসেবে ঢুকবে। সো এটা হলো একটা মানে কি বলে যে কম্প্যাক্ট রিপ্রেজেন্টেশন আর কি। জিনিসটাকে হচ্ছে যে এভাবে দেখানো যাইতো, সাপোজ এই হচ্ছে যে আমার 3টা, দেন হচ্ছে যে এখানে M0, M1, 2, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো আমরা যেটা করতে পারতাম যে এখান থেকে একটা তার নিব, এখান থেকে একটা তার নিব, এখান থেকে একটা তার নিব, নিয়ে হচ্ছে এই অর গেটের ইনপুটের মধ্যে কানেক্ট করবো, যে ওখানে যেটা করছিলাম আর কি বেসিক্যালি, এই যে এখানে যেটা করছিলাম। তো এভাবেও দেখানো যায়, বাট এটা হচ্ছে যে একটা কম্প্যাক্ট রিপ্রেজেন্টেশন, যে আমরা হলো ক্রস দিয়ে কানেকশন বুঝাচ্ছি, যে ক্রস দিয়ে বুঝাচ্ছি কি, যে এই M1 টা এই অর গেটের একটা ইনপুট, M3 টা এটার অর গেটের একটা ইনপুট, আর কি কি আছে M6 আর M7। সো এখানে একটা ক্রস দিতে হবে, এখানে একটা ক্রস দিতে হবে, তাহলে হচ্ছে এই জিনিসটা মানে রিপ্রেজেন্ট করবে যে F0 সমান হচ্ছে যে M1, M3, M6, F7। দেন পরেরটা যদি আমরা F1 চিন্তা করি, দেন হচ্ছে দেখি যে F1 এ কি কি আছে। সো F1 এ হচ্ছে যে আমার আছে M0, M1, 3, 4, 5, 7। সো M0 প্লাস হচ্ছে M1 প্লাস হচ্ছে M3, 4, 5 আর হচ্ছে 7। তাহলে আমরা যদি এটাকে F1 হিসেবে ডেজিগনেট করি তাহলে কোনগুলাতে ক্রস দিতে হবে, 0, 1, 3 আর হচ্ছে 4, 5, 7। তো 4, 5, 7। সো এটা হচ্ছে F1। সো এভাবে হলো আমরা বাকিগুলোও করতে পারবো, যে এই ক্রস দেওয়া মানে বুঝাচ্ছি হচ্ছে এই এম গুলা হলো এই অর গেটের এক একটা করে ইনপুট। সো এভাবে হচ্ছে রম প্রোগ্রামিং করা, যে আমার যেই রকম ট্রুথ টেবিল লাগবে, সো আমাকে যদি একটা ট্রুথ টেবিল দিয়ে দেয়, আমি হচ্ছে ওইটার এই করেসপন্ডিং একটা এরকম রম হচ্ছে বানাই দিতে পারবো আর কি, যে কি রকম ভাবে চাচ্ছি। সো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি রম প্রোগ্রামিং বা রম সার্কিট। সো এখানে হচ্ছে নিচে
দেখানো হয়েছে, যেমন হলো এখানে তিনটা আউটপুট আছে এফ জি এইচ। তো এখানে হচ্ছে যে এফ এ ক্রস কোথায় কোথায় আছে, ক্রস আছে হচ্ছে M2 তে, M6 এ, M7। তাহলে এফ সমান সমান কি লেখা যায়, যে এফ সমান সমান হচ্ছে আমার M2 প্লাস হচ্ছে M6 প্লাস হচ্ছে M7। তো এই তিনটা মিন টার্ম। দেন হচ্ছে জি সমান সমান কি লেখা যায়, জি সমান সমান এই যে যেখানে যেখানে ক্রস গুলো আছে ওগুলা হচ্ছে জি হবে, আর এইচ হচ্ছে ওটাই। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি রম হলো কাজ করে। তো একটা ডিকোডার, দেন ডিকোডারের শেষে কতগুলো জাস্ট আমরা অর গেট লাগাবো, এন্ড এই জিনিসটা হলো প্রোগ্রামেবল, যে আমরা হচ্ছে এই ক্রস গুলা কোথায় কোথায় ক্রস দিচ্ছি এই জিনিসটা ইউজার প্রোগ্রাম করতে পারে আর কি। তো এইভাবে হচ্ছে রম ইয়ে করা হয়। আচ্ছা, সো এর পরের নেক্সট টপিকটা হচ্ছে বেসিক্যালি ফ্ল্যাশ মেমোরি। তো ফ্ল্যাশ মেমোরি হচ্ছে কাইন্ড অফ নন ভোলাটাইল মেমোরি, যেটা হচ্ছে যে আমাদের স্টোরেজে ইউজ করা হয়। তো এটা হলো মেইনলি দুই ধরনের, একটা হলো ন্যান্ড ফ্ল্যাশ আর একটা হচ্ছে নর ফ্ল্যাশ। তো এগুলা হচ্ছে মানে নন ভোলাটাইল। নন ভোলাটাইল মানে হলো ওই যে পাওয়ারের উপরে নির্ভর করে না, এন্ড এইগুলা হচ্ছে যে আমার প্রোগ্রামেবল আর কি, যে আমরা হলো যে মানে চাইলে ইয়ে করতে পারি, 0 বা 1 কি হবে মানে ভ্যালুগুলো হচ্ছে এডিট করা যায় বা অ্যাডজাস্ট করা যায়, বা এটাকে হচ্ছে যে ইরেজ বা প্রোগ্রাম করার সুযোগ আছে। তো এগুলো ইউজ হয় হচ্ছে মেইনলি হলো বিভিন্ন এসএসডি তে, যে এসএসডি, এরপরে পেন ড্রাইভ, মানে ফ্ল্যাশ মেমোরি বলতে যেগুলা বোঝায় আর কি, সব জায়গায় হচ্ছে এগুলা ইউজ হয়। তো আমরা প্রথমে হচ্ছে বেসিক কনস্ট্রাকশন দেখি, যে ফ্ল্যাশ মেমোরির জন্য ইউনিট যেটা ইউজ করা হয় এটাকে বলে হচ্ছে যে ফ্লোটিং গেট ট্রানজিস্টর। ফ্লোটিং গেট ট্রানজিস্টর। সো ফ্লোটিং গেট ট্রানজিস্টর জিনিসটা কি, নর্মাল ট্রানজিস্টরে কি থাকে, এখানে হচ্ছে সোর্স, এটা হলো ড্রেন। সো আমরা এন টাইপে চিন্তা করি, সাপোজ এটা এন, এটা হচ্ছে এন। আর এখানে হচ্ছে আমার কি থাকে, কনভেনশনাল গেট থাকে, হ্যাঁ, পলিসিলিকন গেট, আর এখানে হচ্ছে গেট ভোল্টেজ দেওয়া হয়। আর ফ্লোটিং গেট ট্রানজিস্টরে আমরা হলো একটা এক্সট্রা গেট লেয়ার ইউজ করি। এক্সট্রা গেট লেয়ার মানে কি, সাপোজ এই জায়গাটায় এটা হচ্ছে অক্সাইড। অক্সাইড মানে হলো এটা নন কন্ডাক্টিং আর কি, ইনসুলেটিং লেয়ার। এর উপরে হচ্ছে একটা পলিসিলিকন যেটা হলো কন্ডাক্টর, এটা হচ্ছে একটা পলিসিলিকন। এই পলিসিলিকনের উপরে আবারও একটা হলো আইসোলেটিং অক্সাইড। আর তার উপরে হচ্ছে আমার মেইন যেই গেটটা, এটা হলো গেট, পলিসিলিকন গেট। সো এখানে হচ্ছে আমরা ভোল্টেজ দিই ভিজি, এখানে হচ্ছে ভিজি ভোল্টেজ দেওয়া হয়। আর এই যে মাঝখানের যে গেটটা, এটা কন্ডাক্টিং একটা লেয়ার, বাট এটাকে অ্যাক্সেস করার জন্য কোনো টার্মিনাল নাই, মানে এটার সাথে হলো মানে এটাকে আমি ডিরেক্ট ভোল্টেজ দিতে পারবো না এখানে। আমি হচ্ছে সাপোজ এটা হলো সোর্স, সোর্সে ভোল্টেজ দিতে পারি, এটা হলো ড্রেন, এটাকে এখানে ভোল্টেজ দিতে পারি। বাট এই গেটে হচ্ছে মানে এই লেয়ারটায় কোনো ডিরেক্ট ভোল্টেজ দেওয়া মানে যায় না আর কি, ভোল্টেজ দেওয়ার জায়গা নাই। সো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে, এই লেয়ারটাকে বলা হয় ফ্লোটিং গেট, যেটা ফ্লোটিং থাকে, এটা হলো ফ্লোটিং গেট। এন্ড এটার হলো সার্কিট রিপ্রেজেন্টেশন হলো এরকম, যে একটা গেট দিব, ইউজুয়ালি মসফেটে কি থাকে যে এইরকম, এরকম থাকে মসফেট, যে এই হলো তিনটা টার্মিনাল। আর ফ্লোটিং গেট মসফেট গুলাতে মাঝখানে একটা অতিরিক্ত গেট থাকবে, এরকম আর কি সার্কিট রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখন হচ্ছে এই ফ্লোটিং গেট ট্রানজিস্টরের অপারেটিং প্রিন্সিপালটা কি। অপারেটিং প্রিন্সিপাল হচ্ছে যে ধরো নর্মাল অবস্থায় আমি যদি এখানে ভিজি দিই, একটা গেট ভোল্টেজ দিই, তাহলে হচ্ছে এখানে চ্যানেল ক্রিয়েট হবে, এখানে চ্যানেল ক্রিয়েট হবে, এখান দিয়ে হচ্ছে ইলেকট্রন কারেন্টের ফ্লো হবে। বাট কোনোভাবে যদি আমি কি করতে পারি, এই ফ্লোটিং গেটের ভিতরে যদি হচ্ছে ইলেকট্রন ঢুকায় ফেলতে পারি কোনোভাবে আর কি, সাপোজ এখানে কিছু ইলেকট্রন ট্র্যাপড হয়ে আছে, চার্জ ট্র্যাপিং বলে এটাকে, তাহলে কি হবে, সো এখানে যেহেতু ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন গুলো এই ইলেকট্রনকে মানে বিকর্ষিত করবে, বিকর্ষিত করলে আমার কি হবে, এখানে তখন চ্যানেল ক্রিয়েট করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমি হচ্ছে যে আগে যেই ভিজি দিয়ে চ্যানেল ক্রিয়েট করতাম, এখন সেম ভিজি দিয়ে চ্যানেল ক্রিয়েট করতে পারবো না। এখন দেখা যাবে আমি আগে যে ভিজি দিয়ে এখানে কারেন্ট ফ্লো হইতো, এখন ওই সেম ভিজি দিয়ে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো এই কেসে হচ্ছে ওই যে ভিটিএইচ, যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে অনেক বেশি বেড়ে যায়। সো এটা হলো যে আগের যে আমরা ইয়ে পড়ছিলাম,
ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টর পড়ছিলাম, অনেকটা ওই রকমই আর কি। সো এটার হচ্ছে দুইটা স্টেট আছে। একটা হলো যে আমরা যদি এটার ক্যারেক্টারিস্টিক্স দেখি, যে সাপোজ এখানে হলো আইডি ভার্সেস হচ্ছে ভিজি। সো ক্যারেক্টারিস্টিক্স 1 যেটা, সেখানে হচ্ছে যে নর্মাল, যে আমার হলো একটা থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করলে এটা হচ্ছে যে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, এটাকে আমরা ক্যারেক্টারিস্টিক এ বলতে পারি। দেন ক্যারেক্টারিস্টিক বি কোনটা, যখন হচ্ছে আমি এখানে চার্জ ট্র্যাপ করছি। সো এখানে চার্জ ট্র্যাপ করলে আমার কি হবে, এই থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা সেটা হচ্ছে বেড়ে যাবে। ধরো হচ্ছে ইউজুয়ালি নর্মাল অবস্থায় থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল এটা, এটা হচ্ছে ভিটিএইচ, ভিটিএইচ এর থেকে বড় হলে আমার হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে। বাট এখানে যখন আমি চার্জ জমা করে ফেলছি তখন হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ এখন সাপোজ বেড়ে যে এখানে ভিটিএইচ 2 হয়ে গেছে। তাহলে তখন আমার কার্ভটা কেমন হবে, কার্ভটা দেখতে হবে হচ্ছে এরকম। এটা ধরো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বি। সো আমরা হচ্ছে এখানে চার্জ ট্র্যাপ করার মাধ্যমে এই ট্রানজিস্টরটাকে দুইটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সুইচ করতে পারি, এ আর বি। সো এই ক্যারেক্টারিস্টিক এতে যখন আছে, যখন হচ্ছে আমাদের নর্মাল কারেন্ট ফ্লো হচ্ছে, মানে নর্মাল হচ্ছে যে আমরা ইয়ে করতেছি, কি বলে, তখন হচ্ছে মানে যখন হচ্ছে নর্মাল ক্যারেক্টারিস্টিক এ হলো নর্মাল, মানে হলো আমার নর্মাল ভোল্টেজে হলো কারেন্ট ফ্লো করবে, মানে চ্যানেল ক্রিয়েট হবে। সো এটাকে বলা হয় হচ্ছে যে ইরেজ, ইরেজ মোড, যে ইরেজ টু ওয়ান, মানে কনভেনশন আর কি। তুমি এটাকেও ইরেজ বলতে পারতা, ওইটাকেও প্রোগ্রাম বলতে পারতা, বাট এখানে হচ্ছে যে সেটা হলো কনভেনশন, যে ইরেজ টু ওয়ান, মানে এই স্টেটটাকে ওয়ান বলা হয় এন্ড এটাকে বলা হয় যে ইরেজ টু ওয়ান। আর যখন হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ হাই, তখন হচ্ছে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা হলো বন্ধ হয়ে যাবে এই চ্যানেলটা, তখন হচ্ছে স্টেটটা হলো জিরো এন্ড এটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম, প্রোগ্রাম টু জিরো। সো এটাকে ইরেজ বলে, এটাকে হচ্ছে প্রোগ্রাম বলে। তুমি মানে এটা হলো মানে একটা কনভেনশন আর কি। তুমি এখানে ইরেজ টু জিরো, প্রোগ্রাম টু ওয়ানও বলতে পারতা, বাট বলে আর কি এইভাবে, কনভেনশন। আচ্ছা, তো এখন হচ্ছে এই প্রোগ্রাম আর ইরেজ কিভাবে করা যায় এই জিনিসটাকে, মানে আমরা তো বললাম কোনো একভাবে এখানে চার্জ ঢুকায় ফেলবো। সো কিভাবে চার্জ ঢুকাবো, সো চার্জ মেইনলি ঢুকায় হলো অনেকগুলো ফেনোমেনন আছে, মানে অনেকগুলো এফেক্ট আছে। হট ক্যারিয়ার ইনজেকশন বলা হয়, মানে মেইনলি হচ্ছে ইউজ করে হট ক্যারিয়ার ইনজেকশন। আর হলো ও আরেকটাকে বলে হলো এফএন টানেলিং। এই দুইটা মেথডে হচ্ছে আমরা এখানে চার্জ জমা করতে পারি। টানেলিং মানে তো আমাদের হালকা পাতলা আইডিয়া আছে যে কিভাবে টানেল হয়। সো দুইটারই আমরা হচ্ছে একটা সিম্পলিফাইড ওয়ে দেখবো যে কিভাবে হচ্ছে এখানে চার্জ জমা করা যায়। এটাও হলো আমাদের ওই আগের ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টরের মতোই। সাপোজ এই হচ্ছে যে আমাদের ইয়ে, আচ্ছা, সো আমরা হচ্ছে দেখবো যে কিভাবে হলো ওই জিরো বা ওয়ান প্রোগ্রাম করে, বা মেইনলি হচ্ছে আমরা দেখতে চাচ্ছি কিভাবে হলো ওই ফ্লোটিং গেটে চার্জ ট্র্যাপ করা হয়। সো এই হচ্ছে আমার ধরো সোর্স আর ড্রেইন, এটা অক্সাইড লেয়ার, এটা হচ্ছে আমার ফ্লোটিং গেট, তার উপরে আবার একটা অক্সাইড লেয়ার ইনসুলেটর, তার উপর হচ্ছে আমার মেইন গেট। আচ্ছা, তো এখন আমার হলো এই ফ্লোটিং গেটে চার্জ টানেল করার বা হচ্ছে টানেল করার শর্ত হলো যে আমার এই গেটের যে গেট টার্মিনালে আমি যে ভিজি ভোল্টেজটা দিব, ওই ভোল্টেজটা আমার হচ্ছে এই, মানে এটাকে বলে হচ্ছে বেসিক্যালি আমার ভার্টিক্যাল ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে আমার এই সোর্স আর ড্রেনে যে ভোল্টেজটা দিব আমি, যে ধরো এটা যদি গ্রাউন্ডেড থাকে আর এখানে ধরো হচ্ছে আমি যেটা দিতেছি আর কি, তো এটা ধরো হলো ভিডি। সো আমার হচ্ছে এই ভার্টিক্যাল ইলেকট্রিক ফিল্ডটা যদি হচ্ছে মানে ওই ভিজি আর কি, ভিজি ভোল্টেজটা যদি হচ্ছে সোর্স ড্রেইনের ভোল্টেজ থেকে কম, অনেক বড় হয় আর কি, ঠিক আছে। এই দুইটা মানে দুই ইন্ডিভিজুয়ালি, যে ভিজি মাস্ট বি গ্রেটার দেন ভিডি এন্ড ভিজি মাস্ট বি গ্রেটার দেন ভিএস। সো এই দুইটা শর্ত যদি আমার ফিল আপ হয়, তাহলে হচ্ছে আমার এখান থেকে ইলেকট্রনগুলো টানেল করে এখানে যে ট্র্যাপড হয়ে যাবে, চার্জ ট্র্যাপিং হ্যাপেন্স।
চার্জ ট্র্যাপিং হ্যাপেন্স, উপরে হচ্ছে চার্জ ট্র্যাপ হয়। আর অন্য কোনো শর্ত হচ্ছে চার্জ ট্র্যাপিং হবে না, আমরা আস্তে আস্তে দেখবো বিভিন্ন কেস। আর হচ্ছে উল্টাটা কখন হবে, ধরো হচ্ছে যে চার্জ ট্র্যাপড হয়ে আছে, আমি এখন এই চার্জ গুলাকে নিচে নামাইতে চাই, মানে রিভার্স টানেলিং আর কি, যে এই চার্জ গুলাকে নিচে নামাই ফেলবো। ওইটার শর্ত হচ্ছে উল্টাটা, যে আমার হলো ভিডি অথবা ভিএস, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ড, ভিডি বা ভিএস, এটাকে কি হইতে হবে, আমার যে গেট ভোল্টেজের থেকে অনেক বেশি হইতে হবে। তাহলে হচ্ছে আমার কি হবে, যে মানে চার্জ যেটা জমা ছিল ওইটা হচ্ছে যে নিচে নেমে আসবে, এটাকে হলো, এটা হলে কি হবে, আমার 1 হয়ে যাবে, তাই না? 1 কে আমরা কি বলি, ইরেজ অপারেশন বলি। তো এটা হচ্ছে যে আমার ইরেজ অপারেশনের শর্ত, আর উপরেরটা হচ্ছে যে আমার প্রোগ্রাম অপারেশনের শর্ত। ঠিক আছে, সো এই শর্তগুলো আসছে হচ্ছে ওই কোয়ান্টাম টানেলিং এর খুবই ভুগিচুগি এন্ড খুবই কমপ্লিকেটেড ইকুয়েশনস থেকে, এটার ওইটা গুলার হচ্ছে এটা হলো খুবই সিম্পলিফাইড আর কি রেজাল্ট। এন্ড এটা হলো মোটামুটি বোঝা যায় যে আমি যদি এইখানে ভিজিটা অনেক বড় দিই, মানে এইখানকার ইলেকট্রিক ফিল্ডটা যদি বড় হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন গুলা উপরে উঠে যাবে, এটা আমরা আগেও দেখছিলাম। সো এটা হচ্ছে যে একটা ইয়া। আবার যদি আমরা নিচের ভোল্টেজটা যদি বেশি দিই, মানে এখানকার ভোল্টেজ যদি বড় হয়, তাহলে ইলেকট্রন গুলো উপর থেকে নিচে চলে আসবে, কারণ প্লাস হচ্ছে মাইনাস কে অ্যাট্রাক্ট করে, এটাই আর কি। আচ্ছা, সো এখন দেখো যে আমরা যদি এই ছবিটা দেখি, তাহলে হচ্ছে জিনিসপত্র রিলেট করতে পারবো। দেখো, আচ্ছা, তো প্রথমে দেখানো হয়েছে যে আমার নিচের যে বডির ভোল্টেজটা 20 ভোল্ট আর উপরের ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে এটা কি মিন করতেছে, এটা হচ্ছে যে আমার এখানে যদি কোনো চার্জ জমাও থাকে, ওইটা হচ্ছে নিচে নেমে যাবে, তো এটা হলো ইরেজ অপারেশন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দুইটাই হলো 20 ভোল্ট, তাহলে হচ্ছে আমার ওই যে ওই শর্তটা হয়নি কিন্তু, যে ভিজি মাস্ট বি গ্রেটার অর গ্রেটার দেন কি হইতে হবে, ভিডি বা ভিএস, বা হলো বডি ভোল্টেজ যেটা বেসিক্যালি নিচের ভোল্টেজ গুলার থেকে অনেক বেশি হইতে হবে, বাট এখানে হচ্ছে অনেক বেশি হয় নাই, সমান হয়েছে। তো এই কেসটাকে বলা হয় হচ্ছে ইনহিবিট ইরেজ, মানে এখানে হচ্ছে ইরেজ হবে না। তো ইনহিবিট মানে হচ্ছে ইরেজকে আটকায় দেওয়া হয়েছে আর কি, যে এই কেসে হচ্ছে ইরেজ হবে না। আচ্ছা, দেন হলো এই কেসটা দেখি আমরা, এখানে কি হয়েছে, উপরে হলো 20 ভোল্ট দিছি আর নিচের সবগুলা হচ্ছে 0, তার মানে হচ্ছে ওই যে শর্তটা পূরণ হয়েছে, যে ভিজি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ভিবি বা ভিডি বা ভিএস, যেটাই বলো। তো এখানে হচ্ছে আমার 0 প্রোগ্রাম হবে। দেন এই কেসে যেটা হচ্ছে, যে আমার এখানে 20 ভোল্ট আছে, ঠিক আছে, বাট এখানে 8 ভোল্ট, এগুলো হচ্ছে বাড়াই দিছি। সো এই ভোল্টেজটা এখন আর হলো এই আমার হলো ইসের থেকে, এই ভিজি কিন্তু ভিডি বা ভিএস এই দুইটার থেকে অনেক অনেক বড় না, মানে বড় বাট অনেক অনেক বড় না। 0 যখন তখন অনেক বড় ছিল, বাট 8 ভোল্ট হয়ে এখন আর অনেক অনেক বড় নাই। সো এই কেসে যেটা হয় যে কোয়ান্টাম মানে ওই টানেলিং, যেটা এফএন টানেলিং বলে, ওই এফএন টানেলিং এর শর্ত হচ্ছে এখানে পূরণ হয়নি। এফএন টানেলিং এর শর্ত হচ্ছে উপরের ভোল্টেজটাকে অনেক বড় হইতে হবে এই সবগুলা ভোল্টেজের থেকে। সো এটা যেহেতু পূরণ হয়নি, সো এখানেও হচ্ছে প্রোগ্রাম হবে না, সেটা হলো ডু নট প্রোগ্রাম। আর হলো যে এই কেসটাই এখানে 10 ভোল্ট দেওয়া হয়েছে, সো এখানেও হচ্ছে ডিফারেন্সটা বেশি না, সো এখানেও হচ্ছে এটা প্রোগ্রাম হবে না আর কি। সো এই হচ্ছে যে কেসগুলা। এখন হচ্ছে আমরা দেখবো যে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি বলতে বোঝায় হলো যে আমরা ওই ইয়েগুলাকে, ফ্লোটিং গ্রেড যে ট্রানজিস্টর আছে ওগুলাকে যদি আমরা এরকম সিরিয়ালি অ্যারে বানাই, মানে হলো সিরিজে কানেক্ট করে যদি অ্যারে বানাই, সো ওগুলাকে বলে হচ্ছে ন্যান্ড ফ্ল্যাশ। আরেকটা আছে নর ফ্ল্যাশ, যেখানে হচ্ছে যে ইয়ে করা হয়, প্যারালালি কানেক্ট করা হয়। সো এখানে হচ্ছে একটা ন্যান্ড ফ্ল্যাশের অপারেশন দেখানো হয়েছে, এটা আমরা একটু দেখি। আচ্ছা, সো এটা হচ্ছে একটা ন্যান্ড ফ্ল্যাশ অ্যারে। এখানে হলো এই যে ফ্লোটিং গ্রেড ট্রানজিস্টর, এক একটা হচ্ছে যে আমার ইয়েতে সাজানো আর কি, সিরিজে লাগানো। দেন হচ্ছে আমরা এরকম করে অ্যারে বানা হয়, যে মেমোরি অ্যারে আমরা দেখছি যে সিরিজে লাগানো সিরিজে লাগানো সিরিজে লাগানো, ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটা ন্যান্ড ফ্ল্যাশ, মানে ফ্ল্যাশ ন্যান্ড রোম। এখন হচ্ছে আমরা দেখবো যে রিড অ্যান্ড রাইট কিভাবে করে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা প্রথমে মানে আমরা কি করতে পারি, যে এই সেলগুলাকে যে কোনো একটাকে দুইটা অপারেশন করতে পারি। আমরা জানি যে একটা হলো যে আমার প্রোগ্রাম, মানে হচ্ছে 0 বানায় ফেলা, আর একটা হচ্ছে ইরেজ, মানে হচ্ছে 1 বানানো। সো আমরা এখন এই দুইটা অপারেশন দেখবো যে কিভাবে একটা ইন্ডিভিজুয়াল সেলকে প্রোগ্রাম করে অথবা ইরেজ করে। সো ফার্স্টে আসো হচ্ছে আমরা প্রোগ্রামিং এরটা দেখবো। আচ্ছা, আচ্ছা, সো সাপোজ আমরা হচ্ছে কি করতে চাচ্ছি,
আমরা হলো এটাকে হচ্ছে সাপোজ আমরা প্রোগ্রাম করতে চাচ্ছি, হ্যাঁ, এটাকে প্রোগ্রাম করতে চাচ্ছি মানে কি, এটাকে জিরো বানায় ফেলতে চাচ্ছি। সো এটাকে জিরো বানানোর জন্য আমাদের যেটা করতে হবে যে এটা যে এই ইসের সাথে কানেক্টেড, রো এর সাথে কানেক্টেড, এই রো এর এই ডাব্লিউ এল এর যে ভোল্টেজটা এখানে হলো আমরা ভিপিপি দিব, এখানে ভিপিপি দিব, আর এটার সাথে যে করেসপন্ডিং কলামটা আছে এখানে হচ্ছে জিরো দিতে হবে, এখানে হচ্ছে জিরো দিতে হবে। আর এই এনেবল গুলাকে অবশ্যই এনেবল করতে হবে, এটাকেও এনেবল করতে হবে। আর বাকি সব হচ্ছে এখানে ভিডিডি থাকবে, এখানে হলো ভিডিডি, এখানে হচ্ছে ভিডিডি, এখানে হচ্ছে ভিডিডি, এখানে হচ্ছে ভিডিডি। সো এটা হলো প্রোগ্রাম করার নিয়ম, যেটাকে প্রোগ্রাম করতে চাচ্ছি ওইটার করেসপন্ডিং রোতে ভিডিডি দিব, কলামে জিরো দিব, আর বাকি সব হচ্ছে ভিডিডি আকারে থাকবে। সো এই হচ্ছে যে আমার আমার হচ্ছে বাকি সব হচ্ছে ভিপিপি রাখতে হবে, হ্যাঁ, এখানে হলো ভিপিপি। ভিপিপি মানে হলো অনেক বেশি ভোল্টেজ। সো ভিপিপি মানে কি, ভিপিপি মানে হলো ওই যে 20 ভোল্ট ধরে নাও, যে 20 ভোল্ট বা অনেক বেশি ভোল্টেজ। আচ্ছা, তো বাকিগুলো হলো এই পাশের গুলো হলো ভিপিপি রাখা লাগবে, ভিপিপি, এটা হচ্ছে ভিপিপি। ওকে, তো এখন দেখো যে আমার কি হচ্ছে, রাখার পরে আমার হলো এই এটাকে যদি আমরা আলাদা করি, যে এই ট্রানজিস্টরটাকে যদি আলাদা করি, তাহলে এটার এই পাশে কত ভোল্টেজ আছে, এই পাশে হচ্ছে জিরো, এখানে জিরো আসতেছে, এটা হলো এনেবল, সো এটা হলো শর্ট সার্কিটের, সো জিরো আসতেছে, এখানে ভিডিডি আছে, এটাও এনেবল, সো এই জিরোটা হচ্ছে এখানে আসলো, আবার এই জিরোটাও হচ্ছে এখানে চলে আসবে, আর এখানে কত আছে, ভিপিপি, ভিপিপি মানে হচ্ছে 20 ভোল্ট। সো তাহলে দেখো এই যে কন্ডিশনটা, যে উপরে হলো 20, এখানে জিরো, এখানে জিরো, তাহলে এখানে কি হবে, আমরা দেখছিলাম এই যে উপরে হচ্ছে জিরো, দুই পাশে উপরে হচ্ছে 20, দুই পাশে জিরো, তাহলে এটা কি হচ্ছে, এটা হলো প্রোগ্রাম টু জিরো হয়ে যাচ্ছে। তার মানে হলো আমার এখন এই এটার ভিতরে কত স্টোর থাকবে, জিরো স্টোর থাকবে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা আরো একটা জিনিস চেক করি যে বাকি ট্রানজিস্টর গুলোর কি অবস্থা, ওগুলো কি প্রোগ্রাম হবে নাকি ওগুলো জিরো হয়ে যাবে। তো আমরা ইমিডিয়েট পাশেরটার দিকে তাকাই, পাশেরটার জন্য ভিপিপি হলো 20, সেটার জন্য ভিপিপি হচ্ছে 20, আর এখানে আমরা ভিপিপি দিচ্ছি, তো এখানেও হচ্ছে 20 আসতেছে, আর এখানেও হচ্ছে 20 আসবে। তার মানে এটা কিন্তু প্রোগ্রাম হবে না, কারণ এখানে তিনটাই হচ্ছে 20, তো টানেলিং এর শর্ত হচ্ছে পূরণ হয় নাই, তো এখানে হচ্ছে টানেলিং হবে না, এটা যা ছিল তাই থাকবে। আর এটার জন্য হচ্ছে কি হবে, এখানে 20, এখানে 20, এখানে হচ্ছে 20, তো এটাতেও হচ্ছে আমার টানেলিং হবে না, তো শুধুমাত্র এই একটাতেই টানেলিং হবে, এন্ড এটাই হলো যে জিরো হয়ে যাবে, আর বাকিগুলোর যেই ভ্যালু ছিল ওইটাই থাকবে। আর আমরা যদি উপরের দিকে তাকাই, এগুলাতে কিন্তু ভিডিডি আছে, ভিডিডি মানে কম ভোল্টেজ, তো এখানে টানেলিং হওয়ার কোনো চান্সই নেই। তো আমরা শুধুমাত্র যেটাকে আমরা টানেল করতে চাচ্ছিলাম বা যেটাকে জিরো বানাইতে চাইছিলাম ওটাই হচ্ছে জিরো হবে। তো ন্যান্ড ফ্ল্যাশে জিরো করার জন্য কি করা লাগবে, আমরা যেই সেলটাকে জিরো করতে চাচ্ছি বা যেই মেমোরিটাকে জিরো করতে চাচ্ছি ওইটার করেসপন্ডিং কলামে আমরা কি দিব, ওইটার করেসপন্ডিং কলামে হচ্ছে ভিপিপি দিব, সরি রোতে হচ্ছে ভিপিপি দিব, কলামে হচ্ছে জিরো দিব, আর বাকি সবগুলা কলামে হলো ভিপিপি থাকতে হবে, সবগুলা কলামে হচ্ছে ভিপিপি থাকতে হবে। তো ধরো হচ্ছে আমি এটাকে ইয়ে করতে যাচ্ছি, এটাকে জিরো করতে যাচ্ছি, তাহলে হচ্ছে আমার ইয়েগুলা কি হবে, এটাকে যদি জিরো করতে চাই তাহলে হচ্ছে আমার এইখানে হলো আমার ভিপিপি দিব আমি, এখানে জিরো, এখানে জিরো, আর বাকিগুলো তো হচ্ছে এখানে ভিপিপি, 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 তাহলে হচ্ছে আমার এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো আমরা জিরো প্রোগ্রাম করা বুঝলাম। এখন হচ্ছে যে আমরা যদি জিরো না করে ওয়ান করতে চাই তখন হচ্ছে কি করব। আচ্ছা, সো সাপোজ হচ্ছে আমরা সেম সেলটাকে এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে ওয়ান বানাবো, ঠিক আছে। সো ওয়ান বানানোর জন্য রুল কি, যে যেই সেলটাকে ওয়ান বানাতে চাচ্ছি তার করেসপন্ডিং রোতে হচ্ছে জিরো দিতে হবে, আর কলামে হচ্ছে ভিপিপি দিব, এক পাশে হলো ভিপিপি, এক পাশে হচ্ছে জিরো, আর বাকি সবগুলা হচ্ছে জিরো জিরো থাকবে, বাকি কলাম গুলাতে হচ্ছে জিরো জিরো। এটা হলো যে যখন ইরেজ করতে চাচ্ছি তখন নিয়ম। এখন হচ্ছে আমরা দেখি যে এটার ভোল্টেজ গুলা কি, যে এটার হলো গেইটে হলো জিরো ভোল্টেজ, এটার হলো কি বলে ওই সোর্স বা ড্রেন যেটা বলো, এখানে হলো 20 ভোল্ট, আর এখানে হচ্ছে জিরো। তাহলে এখানে কোন শর্তটা হচ্ছে, দেখো যে আমরা এখানে বলছিলাম যে যদি ভিডি বা ভিএস এর মধ্যে যে কোনো একটা ভিজির থেকে অনেক বড় হয় তখন হচ্ছে ইরেজ অপারেশনটা হবে। তাহলে এখানে দেখো সেম জিনিসটাই হচ্ছে কিন্তু, যে আমার এখানে এই ভিডি বা ভিএস যেটাই বলো, এটা হচ্ছে যে আমার
এই গেট ভোল্টেজ তো 0, সো এটার থেকে অনেক বেশি বড়, তার মানে এখানে হচ্ছে ইরেজ অপারেশনটা হবে, মানে হলো এটা এখন আমার 1 হয়ে যাবে, ঠিক আছে। এন্ড আমরা যদি বাকিগুলোর দিকে তাকাই যে বাকিগুলোর কি অবস্থা, এখানে দেখো যে এটার জন্য কিন্তু হচ্ছে সবই 0, এই 0টা এখানে আসতেছে, এটা হচ্ছে 0, আর এখানে তো অলরেডি 0, আর এটা হচ্ছে 0। সো এখানে হচ্ছে যে হালকা পাতলা কিছুটা টানেলিং হয় এই শর্তেও, যে এটা হলো 1 হয়ে যাবে এখনো, মানে কারণ এখানে যদি আমরা ভোল্টেজ না দিই, এখানে ভোল্টেজ যদি কমাই দিই তাহলেই হচ্ছে এটা 1 হয়ে যায়, বাট ওটা নিয়ে আমরা ডিসকাস করবো না, ওগুলো হলো পরের ব্যাপার স্যাপার। বাট আমরা ধরে নিব যে এখানেও মানে কিছু হবে না, যেই ভ্যালু ছিল ওইটাই থাকবে। এন্ড এখানেও হচ্ছে সেম, যে 0 0 0, সো এখানেও কোনো অপারেশন হবে না, শুধুমাত্র এটাতেই হচ্ছে আমার ইরেজ অপারেশন হবে, এন্ড হলো এটা 1 হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে একটা ন্যান্ড ফ্ল্যাশে কি বলে প্রোগ্রামিং এন্ড ইরেজিং অপারেশন হয়। আচ্ছা, সো এখানে হলো ইয়ে দেখানো হয়েছে, যে এখানে হলো সেম জিনিসটাই দেখানো হয়েছে, যে আমরা যদি এটাকে ইয়ে করতে চাই, প্রোগ্রাম করতে চাই বা 0 করতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে, এখানে ভিপিপি দিতে হবে আর এখানে 0 0, তাহলে হচ্ছে এই যে এখানে ইলেকট্রন টানেল করে আমার হলো জিনিসটা 0 হয়ে যাবে। আচ্ছা, দেন নর ফ্ল্যাশ মেমোরিতে কি করা হয়, যে ন্যান্ডে যেরকম হলো সবগুলা সিরিজে লাগানো হয়েছিল, নরে হচ্ছে সিরিজে লাগানো হয় না, নরে হচ্ছে যে সবগুলার বিট লাইন বা সোর্স একসাথে কানেক্টেড থাকে, বাট আরেকটা যে মাথাটা ড্রেন, ওরা হলো যে একসাথে মানে গ্রাউন্ডেড থাকে আর কি। তো এটা হচ্ছে যে এখানে দেখানো হয়েছে যে এরকম, যে একটা মাথা এগুলা হচ্ছে সব একসাথে কানেক্টেড থাকে, বাট আরেকটা মাথা হচ্ছে যে একটা একটা মিলে গ্রাউন্ডে থাকে। তো এটা হলো নর ফ্ল্যাশ মেমোরি, বাট নর ফ্ল্যাশ মেমোরি অতটা বেশি ইউজ হয় না। সেখানে হচ্ছে দুইটার ইয়ের দেখানো হয়েছে আর কি, সাইজ কম্পারিজন করা হয়েছে, বিভিন্ন ধরনের কম্পারিজন আছে, এগুলো হচ্ছে দেখে। সো নর হচ্ছে ইউজুয়ালি ইউজড হয় না, সব জায়গায় হচ্ছে ন্যান্ড ফ্ল্যাশ ইউজ করা হয়, যে আমরা যেসব এসএসডি ইউজ করি সবই হচ্ছে ন্যান্ড ফ্ল্যাশ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার এই টানেলিং এর যে ফেনোমেননটা, যে আমরা হলো এখানে অনেক বড় ভোল্টেজ দিয়ে ইলেকট্রনকে যে উপরে উঠাই দিচ্ছি, এই টানেলিং এর ফেনোমেননটা হলো খুবই মানে কি বলবো ডিস্ট্রাকটিভ আর কি। ডিস্ট্রাকটিভ বলতে হলো যে আমার এই টানেলিং এর জন্য যেহেতু বেশি অনেক বড় ভোল্টেজ দেওয়া লাগতেছে, সো এটা হচ্ছে যে আমার এই যে লেয়ারটা আছে ফ্লোটিং গেটের স্ট্রাকচারের উপরে এটা হচ্ছে এফেক্ট ফেলে, যে আমি যতবার টানেলিং করতেছি ততবার হচ্ছে আমার এই স্ট্রাকচারটা ব্রেকডাউন হইতে থাকে আর কি ফ্লোটিং গেটের। সো এইখানে রিড রাইটের যে সংখ্যাটা এটা হলো লিমিটেড, যে আমি যদি অনেক কয়বার টানেলিং করে ফেলি তাহলে একসময় দেখা যাবে আমার যে ফ্লোটিং গেট লেয়ারটা আছে এটা পুরোপুরি ব্রেকডাউন করে ফেলে, অ্যাভালাঞ্চে ব্রেকডাউন এন্ড হাবিজাবি আরো কিছু ফেনোমেনন আছে, যে একসময় আমি আর হচ্ছে এই জিনিসটা এই সেলটার ইউজই করতে পারবো না। সো এই জন্য আমরা সবাই জানি যে আমরা যেসব এসএসডি ইউজ করি, এসএসডি গুলোতে ন্যান্ড ফ্ল্যাশ ইউজ করা হয়, এন্ড এসএসডি গুলোর হচ্ছে রিড রাইট লিমিট থাকে আর কি, যে একটা সার্টেন রিড রাইট অপারেশন হওয়ার পরে এটা হচ্ছে যে মানে নষ্ট হয়ে যাবে আর কি। সো এটা হয় হচ্ছে কারণ এই ফ্লোটিং গেট যে স্ট্রাকচারটা এটা হলো অনেক ফ্র্যাজাইল, এন্ড ইলেকট্রন টানেলিং করলে এটার উপরে এফেক্ট পড়ে, এন্ড এটা হলো ব্রেকডাউন হয়ে যায় একটা সময়।